সবাই তো ছবি তোলার জন্য রেডি, আমাদেরকে একটু সাইড দিবে না? বন্ধু তো আমার সুইমিং পুলের ভিতর ঢুকে যায় ভিডিও করবার চাই দেখি। আজকে আমরা দেখবো সাপিনা পার্কে আসার জন্য আমাদের কত খরচ হলো এবং কিভাবে আসলাম। তো বেশ টকপক না করে শুরু করা যাক আমাদের প্রথম ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা পিকনিকে যাওয়ার জন্য সবাই স্কুলের সামনে চলে এসেছি, বাসও চলে আসছে। আমরা সবাই যাওয়ার জন্য বসে আছি, গাড়িতে উঠবো। আমরা সবাই গাড়িতে ওঠার পর চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী উপজেলা জীবননগর। এখানে চত্বরটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখায়, সুন্দর একটা অনুভূতি। রাইটের আধারে দেখতে আরো অনেক সুন্দর লাগে। কিছুটা রাস্তা আসার পথে আমরা খাওয়া দাওয়ার জন্য লেবে সবাই চা নাস্তা করে নিলাম। পরে আবারও গাড়িতে ওঠার জন্য প্রস্তুত হচ্ছি। বন্ধুত্ব দেখে অনেক ঠান্ডা লাগে। পরে গাড়িতে উঠে আমরা চলে আসি কুষ্টিয়া গড়াই সেতুতে। ওখান থেকে দেখা যায় যে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে বড় বড় চারটা টাওয়ার আছে, সেগুলো রাইতের বেলা দেখতে অনেক সুন্দর লাগে। আমাদের যেহেতু ফোনে তো সেই জন্য ক্যামেরাগুলো অতটা সুন্দর না, এই জন্য আমরা ভালোভাবে ভিডিও করতে পারি না। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়। প্রায় 4-5 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে রাজশাহী গোদাবাড়ি সাপিনা পার্কের সামনে। এসে দেখি এখানে এখনো গেট খোলে নাই, কিন্তু অনেক মানুষজন চলে আসছে। অনেকে দেখি ছবি টবি তুলছে, আমরা দাঁড়িয়ে ভিডিও করতেছি। বাইরে থেকে আমরা কিছু নাস্তা পানি করে ভিতরে ঢোকার জন্য প্রস্তুত হচ্ছি। সবাই এক জায়গায় হবো। অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরির পর অবশেষে গেট খোলার টাইম হয়েছে। আমরা টিকিট কিনলাম, কিনে ভিতরে প্রবেশ করলাম। টিকিট মূল্য বেশি না, মাত্র 50 টাকা ছিল। টিকিট কিনে ভিতরে আসার পরে দেখি অনেক সুন্দর গাছপালা, ফুল দিয়া ভিতরটা সাজানো আর কি। ফুল দিয়া দেখি কি সুন্দর লাভ তৈরি করছে। আবার বন্ধুরা তো ছবি উঠতে রেডি। আমিও ছবি উঠবো কিছুক্ষণ পরে, আমারে তুলা দেয় না। আমার যারা ছবি তুলে কেউ ভালো করে ছবি তুলতে পারে না, আমি যারা তুলা দিই তারে ভালো লাগে দেখি। আমি কি এমনি কি করি বুঝি না। চলাফেরার জন্য যে রাস্তাটা আছে সেটা সবসময় পানি দিয়ে ধোয়া হয় অনেক সুন্দর দেখানোর জন্য। এই সেই সাপিনা পার্কে সে ভাইরাল ডাইনোসর, যেটা নিচে বক্স লাগানো আছে। এখান থেকে আওয়াজ হয় যেন মনে হয় যে এটা সত্যি সত্যি ডাকতেছে। এত সুন্দর জায়গা দেখে থাকতে না পারে বন্ধুদেরকে বললাম একটু আমাকে হাঁটার ভিডিও করে দে, কিছু ছবি তুলে দে। বন্ধুরা আমার হাতে ভিডিও করে দিলাম, আমি তাদেরকে ভিডিও করে দিলাম। যা সুন্দর হয়েছে, কিন্তু আমারটা এত খারাপ হয় কেন আমি বুঝি না। আমাদের ঝিনাইদহ জেলা থেকে রাজশাহী পর্যন্ত আসতে আমাদের গাড়ি ভাড়া লাগছে প্রায় 900 থেকে 950 টাকার মতো, বেশি লাগে না। রাজ্য থেকে ঘুরে শেষ করে চলে আসলাম আমরা স্পিড বোটে ওঠার জন্য। স্পিড বোটে ওঠার টিকিট মাত্র 100 টাকা করে। আমরা 3 জন উঠছি, 300 টাকা লাগছে। আমরা আবার 2বার উঠছি, তো আমাদের 600 টাকা বাসি গেছে। শালায় অনেক জোরে চালা। স্পিড বোটে তো অনেক ঘুরলাম, ঘুরা শেষ করে চলে আসলাম দোলনায় ওঠার জন্য। দোলনায় ওঠা দেখি অনেক মেয়ে উঠছে, আমাদের তো মাঝখানে ফেলাই দিছে সিপাই। বন্ধুরা আমার কি বলে একটু শুনেন। দোলনায় অনেক ঘোরাঘুরির পরে চলে আসলাম আমরা সুইমিং পুলে। সুইমিং পুলে প্রবেশ করার জন্য টিকিট মাত্র 300 টাকা করে। আমরা এসে গোসল টোসল করলাম, অনেক ছবি তুললাম। আমরা অনেকক্ষণ মজা টজা করে বাইরে আসবো। বাইরে এসে কিছুক্ষণ ছবি টবি তুললা নিয়ে এখন বাসায় যাবো। তো এই পর্যন্ত আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।